আবহাওয়া অনুকূলে থাকায় ঢাকার ধামরাইয়ে এবার ভালো ফলন হয়েছে পেঁপের। ধামরাই এলাকায় 30 বিঘা জমি লিজ নিয়ে আনারসের সাথী ফলন হিসেবে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন আমিনুল ইসলাম। প্রতি বিঘায় আনারস ও পেঁপেতে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা খরচ হয়েছে। খরচ হলেও বিঘায় 3 লাখ টাকা বিক্রির আশা তার। বলেন, এই বাগান থেকে আমার 2,30,000 কেজি পেঁপে উৎপন্ন করেছি। প্রতি কেজি 35 টাকা বিক্রি করেছি। আমার লক্ষ্য এখান থেকে 2 লাখ কেজি পেঁপে হারভেস্ট করা। আমার মোটামুটি 1,20,000 টাকার মতো খরচ হয়েছে। তা আমি এবার যা দাম আছে পেঁপে, তো আপনার যে হয়েছে খরা হয়েছে, আগে তো বৃষ্টি ছিল না, এই কারণে পেঁপে ওরকম লাভবান হতে পারেনি। তো এরকম মনে করেন যে আমার প্রায় লাখ টাকার মতো বিক্রি হয়েছে। তো এরকম এখন যে দাম আছে 30 টাকা 35 টাকা যেরকম দাম আছে, যদি এরকম থাকে তাহলে মনে করেন যে আমি লাভবান হতে পারবো আর কি। চাষিরা বলেন, গাছ প্রতি খরচ হয়েছে 100 থেকে 150 টাকা, বিক্রি করতে পেরেছি 800 টাকার মতো। এসব বাগান থেকে পেঁপে কিনে নিয়ে যান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারের পাইকারিরা। ব্যবসায়ীরা বলেন, মান ভালো হওয়ায় এখানকার পেঁপের চাহিদাও ভালো। ঢাকায় এর চাহিদা রয়েছে ব্যাপক। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় 62 হেক্টর জমিতে হয়েছে পেঁপে চাষ। চাষিদের প্রশিক্ষণ থেকে শুরু করে রোগবালাই দমনে সহায়তা করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হাসান বলেন, চারা রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত কারিগরি সহায়তা আমরা কৃষকদের দিয়েছি, যে কারণে ফলন বেশি হয়েছে। বর্তমান কৃষিকে আমরা চাচ্ছি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে। সেক্ষেত্রে সবজির মধ্যে আমাদের পেঁপেটা সবজি আকারে এবং ফল আকারে দুভাবেই আমাদের চাষ হচ্ছে। ধামরাইতে আমাদের বিভিন্ন ফসল, উচ্চমূল্যের ফসলগুলো চাষ হচ্ছে, তার মধ্যে পেঁপেটা অন্যতম। পেঁপে আমাদের প্রায় পেঁপের জমি আছে 62 হেক্টর আমাদের ধামরাইতে। তো পেঁপে চাষে কৃষকরা লাভবান হচ্ছে এবং সারা বছরই প্রতিদিন বাজারে কিছু না কিছু সবজি সে বাজারে পাঠাতে পারে এবং নগদ টাকা সে ইনকাম করার সুযোগ রয়েছে। এরকম একটি ফসল হলো পেঁপে। পেঁপেতে রোগ ব্যাধি কম হয় এবং পরিচর্যাও খুব বেশি লাগে না। পেঁপের জন্য একটাই ঝুঁকি, সেটা হচ্ছে যদি ঝড় হয়, ঝড়ো বাতাসে ভেঙে পড়ে যায়। সেজন্য কৃষকদেরকে আমরা বলি যে খাটো জাতের যে গাছগুলো আছে সেগুলো রোপণ করার জন্য এবং দ্রুত ফলন আসে সেই হাইব্রিড পেঁপে চাষাবাদের জন্য। এছাড়া ব্যালেন্স ফার্টিলাইজার, যে সুষম সার প্রয়োগ করা, সেক্ষেত্রে ব্রোন এবং জিঙ্ক, এই সারগুলো যদি গাছের গোড়ায় প্রয়োগ করে সেক্ষেত্রে পেঁপে ঝরা কমে যায় এবং ফলন এবং ফলের সাইজ অনেকটা আকর্ষণীয় হয়। বাজারে তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং অনেক বেশি মূল্যে বিক্রি করতে পারে। এই বাংলা নিউজ ডেস্ক।